আসসালামু আলাইকুম দর্শক। এই জুলাই অভ্যুত্থানটাকে খেয়ে ফেলেছে। জুলাই অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যারা ওন করেন এটাকে বিপ্লব অভ্যুত্থান হিসেবে, তাদের মধ্যে একটা লোভাতুর অংশ এটাকে খেয়ে গিলে ফেলেছে। আপনাদের মনে আছে যে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতন একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত নাগরিক দেশের, এবং যিনি বাংলাদেশপন্থী, যিনি না ভারতপন্থী না পাকিস্তানপন্থী, এটাই বোধহয় ক্ষোভ যে আপনার ফজলুর রহমানের মতো একটা মানুষ কেন পাকিস্তানপন্থী হলেন না। সে কারণে তার বাসার সামনে যে মব করেছে, সেই মবের সম্মুখ সারিতে যারা ছিল এরা সব জুলাইপন্থী, এবং তাদের মধ্যে যেই নারীটি সেখানে সবচেয়ে জঘন্য স্লোগানটি দিয়েছিল, বিশ্রী স্লোগানটি দিয়েছিল, যেটা সভ্য সমাজে আপনার আমার পরিবারে উচ্চারণ হয় না, সেই নারীটিও পরবর্তীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হলো। এরপর খুব আলোচিত হলো এই সুরভির নাম। এই যে সুরভি মেয়েটি, এই সুরভির নাম খুব আলোচনায় আসলো। তার বিরুদ্ধে অভিযোগ উঠল 50 কোটি টাকা চাঁদাবাজির। তিনি জামিন পেয়ে গেলেন। আগে চলেন খবরটা একটু শুনে নিই। সেটা হচ্ছে, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পেজে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভির জামিন মঞ্জুর হয়েছে। চাঁদাবাজির জন্য অভিযুক্ত একজনকে জামিন করানোর পরে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম অফিসিয়ালি তারা এটাকে আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, সুরভির আইনজীবী রাশেদ খান জানিয়েছেন, জন্ম সনদে তার শিশু বয়স প্রমাণিত হয় এবং শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্ট হয়। বিচারক জামিন মঞ্জুর করেছেন। শিশু আইনে জামিন হয়, বৃদ্ধ 80 পর বৃদ্ধের ক্ষেত্রে বোধহয় জামিন হয় না। এই আমাদের নিয়তি, আমাদের দেশে যা করছে। এর আগে সোমবার দুপুরে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যোদ্ধা তাহমিনা জান্নাত সুরভিকে 2 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। সোমবার সুরভির আইনজীবী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেন। গত 25 ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংগঠিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়। প্রমাণ হবে কিনা আমি জানি না, প্রমাণ হওয়া পরের বিষয়, কিন্তু আমাদের বাস্তবতা কি বলে। আমরা আজকেই এক চাঁদাবাজ এনসিপি নেতা নিয়ে কথা বলেছি না দিনাজপুরের, এবং সারা দেশে অসংখ্য উদাহরণ তো আছে। মাত্র 15টা মাসে একটা তরুণদের উদীয়মান একটা ইউনিটি, তরুণদের উদীয়মান একটা গ্রুপ কিভাবে মানে নেগেটিভ পথে চলে যেতে পারে, যেভাবে পথভ্রষ্ট কথাটা যে বলে সেই পথে চলে যেতে পারে। যাক, সুরভির এই জামিনের পেছনে আরো কিছু ঘটনা ঘটেছে। রাজশাহী ইউনিভার্সিটির সেই আম্মার, সেই ছেলেটা যে দম্ভ ছাড়া আর কিছু বুঝে না, রাজশাহী ইউনিভার্সিটি জাকসু জিএস, সেই আম্মার, সে বলছে তিনি আদালত হয়ে গেছেন যে সুরভি অপরাধী কিনা এটা নিয়ে তার ডাউট আছে। এবার আরেকজন কথা বলেছেন, তিনি, তার বিষয়টি খুব আলোচিত, নিজের ভাইয়ের রক্তের উপর দিয়ে তার এখন রাজনীতি, প্রতিষ্ঠা, খ্যাতি জড়িয়ে গেছে। সেই লোকটি হচ্ছে মীর স্নিগ্ধ। মীর স্নিগ্ধর একটি পোস্ট আমার, মানে মীর স্নিগ্ধকে নিয়ে করা তার একটি বক্তব্য নিয়ে একটি ফটোকার্ড আমার সামনে। সেই ফটোকার্ডে বলা হচ্ছে, আজ সুরভি, আগামীকাল আমি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা খুব শিগগিরই টের পাবেন। মীর স্নিগ্ধ, জুলাই শহীদ মুগ্ধর ভাই। কি ধরনের কাঁপন ধরেছে দেখেন। আমি এর আগে একটা আলোচনায় বলছিলাম না, ওয়াহিদুল কাদের নিয়ে, যে শোটায়, যে আওয়ামী লীগের অন্যায়কারী যারা, এরা ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে ইন্ডিয়া পাড়ি দিয়েছে। আর এরা দেশে থাকতে 15 মাসে পাপের ভার, কি পাপের বোঝা এত বেশিই হয়ে গেছে তাদের, যে তারা এখন ভাবছে যে তাদেরকে যে কোনো সময় ধরতে পারে, যে কোনো সময় ধরতে পারে। আমি অনেক আগে, আজকে থেকে 6 মাস আগে আপনাদেরকে বলেছি, বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে বলতে হয়েছে যে এই দেশে মব চলবে না। তারপর আমি পুলিশ সূত্রে খবর দিয়ে বলেছি, যখন গুলশানের সেই চাঁদাবাজ গ্রুপটাকে ধরা হলো, যেটার সঙ্গে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার নাম এসছে, তখন বলেছি যে পুলিশ প্রশাসন সেই সিগন্যাল পেয়েছে যে মব এবং চাঁদাবাজ, এনসিপির নামে, সমন্বয়ক নামে, বৈষম্য বিরোধী নামে চাঁদাবাজি প্রশাসন এখন আর টলারেট করবে না। এই যে টলারেট করবে না, প্রশাসন যে এখন প্রশাসনের নিজের গতিতে যেতে চাচ্ছে, নিজের পথে চলতে চাচ্ছে, আইনের পথে চলতে চাচ্ছে, বলবো
চলছে পুরোপুরি তা বলবো না, এই চাওয়াটাই কি কাঁপন ধরিয়েছে এই বৈষম্য বিরোধীদের মধ্যে, এই ছাত্র নামে যারা আছে তাদের মধ্যে? আমার প্রশ্ন এই জায়গাটাতেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। শেষ করি শুধু এইটুকুই, অন্যায় আওয়ামী লীগ করে থাকলে আওয়ামী লীগকে যেমন সরি বলতে হবে, আজকে বুক ফুটিয়ে দম্ভ করে দ্বিতীয় বিপ্লব করব, বিপ্লবের অসমাপ্ত কাজ সম্পন্ন করব বলে ডেইলি স্টার, প্রথম আলো জ্বালিয়ে না দিয়ে তারা যদি এখনো নিজেদের ভুল বুঝে শুধরে, আমি চাই না কারো কোনো ক্ষতি হয়ে যাক, শুধরে যার যার কাজে, যেগুলো বই খাতায় বসার বই খাতা নিয়ে বসে যাক, যার মুদির দোকানি করা মুদির দোকানে করে যাক। মুদির দোকানদার যদি হঠাৎ করে শিল্প মালিক হয়ে যেতে চায়, মুসিবত না?